আপনার কাছে যদি মাত্র 5 মিনিট সময় থাকে তাহলে আমি মনে করি আপনি জার্মান শিখতে পারবেন। কি মনে হচ্ছে যে কিভাবে পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। আমি মনে করি আপনার কাছে দিনে যদি মাত্র 5 মিনিট সময় থাকে আপনারা খুব সহজে জার্মান ভাষা শিখতে পারবেন। তাহলে আজকের ভিডিওতে আমরা এটাই শেখাবো কিভাবে খুব সহজে স্টোরির মাধ্যমে আপনারা জার্মান শিখতে পারবেন। সো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জার্মান লার্নিং ক্লাস। আজ আমরা একটি সহজ A1 জার্মান স্টোরির মাধ্যমে কিছু নতুন ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন এবং বাংলা অর্থ শিখব। গল্পের মাধ্যমে শেখার এই পদ্ধতি আপনার লিসেনিং, রিডিং, ভোকাবুলারি অ্যান্ড স্পিকিংয়ের 4টি দক্ষতা একসঙ্গে উন্নতি করতে সাহায্য করবে। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি বাক্য আমার সঙ্গে উচ্চারণ করার চেষ্টা করবেন এবং আমি মনে করি আপনারা কনসিস্টেন্সি মেনটেন করবেন। যদি প্রত্যেক দিন আপনারা এই স্টোরিগুলো শুনে জার্মান আয়ত্ত করতে চান তাহলে আমি ভাবি যে এই চ্যানেলটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি না করে চলুন আজকের ক্লাসটা শুরু করি। ওকে, এখানে আমি কিছু ফার্স্ট ভোকাবুলারি দিয়ে দিয়েছি। চলুন ভোকাবুলারিগুলো আজকে পড়ে নেই। প্রথমে ফ্রয়েন্দিন, আমার সাথে আপনারা প্রনাউন্সিয়েশন করার চেষ্টা করবেন। ফ্রয়েন্দিন মিন্স বান্ধবী বা নারী বন্ধু। ফ্রয়েন্দ মানে বন্ধু। বেস্টে মানে সবচেয়ে ভালো। ক্যানেন লার্নেন মানে পরিচিত হওয়া। সুলামেন একসাথে। লাফেন হাসা। হেলফেন সাহায্য করা। অ্যারলিশ সৎ। ফ্রাইন্ডলিশ বন্ধুসুলভ। ফ্যাট্রাওয়েন বিশ্বাস করা। স্প্রেখেন কথা বলা। ফ্যারিস্টেহেন বুঝতে পারা। ফ্রাইসাইট অবসর সময়ে। আউসফ্লুগ ভ্রমণ করা। অ্যারিন ন্যারুঙ্গেন স্মৃতি। তাহলে আমি ফার্স্ট কি ভোকাবুলারিটা পড়ে নিলাম। এখন এই ভোকাবুলারি দিয়ে কিভাবে আমি সেন্টেন্স মেক করতে পারি এবং একটা স্টোরির মাধ্যমে সেটা আমি শিখিয়ে দেব। সো চলুন স্টোরিটা স্টার্ট করতে পারি এখন। মাইনে বেস্টে ফ্রয়েন্দিন আমার সবচেয়ে ভালো বান্ধবী। ওকে, মাইনে বেস্টে ফ্রয়েন্দিন হাইস্ট অ্যানা আমার সবচেয়ে ভালো বান্ধবীর নাম অ্যানা। এখানে হাইস্ট মানে হচ্ছে নাম, অ্যানা। মাইনে মানে আমার, বেস্টি ফ্রয়েন্দিন মানে সব থেকে ভালো বান্ধবী। জি ইস্ট এরলিশ উন্ড ফ্রয়েন্ডলিশ সে খুব সৎ এবং বন্ধুসুলভ। এখানে এয়ারলিশ মানে হচ্ছে সৎ, আমরা একটু আগে পড়ে আসলাম, অ্যান্ড ফ্রয়েন্ডলিশ মানে বন্ধুসুলভ। তাহলে জি ইস্ট এয়ারলিশ উন্ড ফ্রয়েন্ডলিশ সে সৎ এবং বন্ধুসুলভ। Wir haben uns in der Schule kennengelernt সে আমরা স্কুলে একে অপরের সঙ্গে পরিচিত হয়েছি। সো wir haben আমরা, ইন উন্স ইন ডিয়ার শুলে, ডিয়ার শুলে মানে স্কুলে, kennenlernen মানে পরিচিত হওয়া। সো আমরা একে অপরকে সাথে পরিচিত হয়েছি কোথায়? স্কুলে। ইটস মাখেন, ইয়ার্স মানে হচ্ছে এখন, মাখেন wir viele Dinge zusammen এখন আমরা অনেক কাজ একসাথে করি। সো ইয়ার্স মানে এখন, মাখেন মানে কাজ করা, wir vielen মানে অনেক, ডিঙ্গে সুজামেন অনেক কাজ একসাথে করি, সুজামেন মানে একসাথে করা। wir sprechen jeden Tag miteinander সো আমরা প্রতিদিন একে অপরের সঙ্গে কথা বলি। সো wir sprechen jeden Tag আমরা একে অপরের সাথে কথা বলি, miteinander সো একসঙ্গে। wir verstehen uns sehr gut আমরা একে অপরকে খুব ভালো বুঝি। wir verstehen uns sehr gut verstehen মানে কি বোঝা, আমরা, wir মানে আমরা, uns sehr gut খুব ভালো বুঝি একে অপরকে। wenn ich ein Problem habe hilft sie mir বলেছে আমার কোনো সমস্যা হলে সে আমাকে সাহায্য করে। so when ich ein Problem habe হিল্ট জিমিয়ার আমার যদি কোনো প্রবলেম হয় তাহলে সে আমাকে সাহায্য করে। হিল্ট মানে সাহায্য করা। উইল লাফেন অফট সুজামেন আমরা একসাথে হাসি। লাফেন মানে হচ্ছে হাসা, সুজামেন মানে একসাথে। ইস ফারট্রাবে মাইনার বেস্টেন ফ্রয়েন্দেন আমি আমার সবচেয়ে ভালো বান্ধবীকে বিশ্বাস করি।
ভার্ট্রাউয়ে মানে কি বিশ্বাস করা, মাইনার মানে আমার, বেস্ট ফ্রেন্ডিন আমি আমার সবচেয়ে ভালো বান্ধবীকে বিশ্বাস করি। In unserer Freizeit gehen wir spazieren oder spielen im Park. আমরা অবসর সময় হাঁটতে যাই পার্কে। ইম উনজেরার আমরা, ফ্রাইসাইড মানে অবসর সময়ে, গেহেন যাওয়া, ভিয়ার স্পাসিয়েরেন মানে হাঁটতে যাওয়া, অথবা স্পিলেন মিট পার্ক অথবা আমরা পার্কে কি খেলা করি বা কিছু খেলি। স্পিলেন মানে খেলা। আম ভকেনেন্দে মানে আমার সপ্তাহে যে ছুটির দিন থাকে, ছুটির দিনে মাখেন আমরা করি, ভিয়ার আইনেন আউসফ্লুগ সপ্তাহে আমরা একটি ভ্রমণে যাই। সো ভিয়ার মাখেন ফিল ফটোস আমরা কি অনেকগুলো ছবি তুলি। বিয়ার মাখেন আমরা করি, ফিলে মানে অনেক, ফটোস মানে ছবি তোলা। ডাস দিন্ট শোনে অ্যারিনে অ্যারিনে রুঙ্গেন মানে বলেছে যে এগুলো সুন্দর স্মৃতি হয়ে থাকে আমাদের। ওকে বলেছে কি ইস বিন গ্লুকলিশ মানে আমি খুবই খুশি, ভাইল কারণ ইস হাবে বেস্ট ফ্রেন্ডিন হবে আমার সবচেয়ে একজন ভালো বান্ধবী আছে বলে আমি খুবই খুশি। সো এখানে আমি যে বাংলা প্রনাউন্সিয়েশনও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে খুব সহজে বাংলা দেখে দেখে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মিনিং দেখে পড়তে পারবেন এবং জার্মানটা খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারেন। সো আমি মনে করি এই চ্যানেলটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন জার্মান শেখার। সো আপনারা ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও যেন আপনারা খুব সহজে পেতে পারেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জার্মান ভাষা ফ্লুয়েন্টলি হতে পারবেন, কথা বলতে পারবেন। সো